পলিটিক্যাল যদি কনসেনসাস না থাকে কিন্তু আমরা কিন্তু এগুলো সাকসেসফুল হবে না, বিশেষ করে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের ইস্যুটাতে বাংলাদেশের কনটেক্সটে এটা এটা ওইভাবে বলা যাবে না যে এটা থাকবে এটা থাকবে না, অ্যাটলিস্ট নট অ্যাট দিস পয়েন্ট, উই আর নট সিম্পলি দেয়ার। এখন পর্যন্ত যেটা আমি করেছি সেটা হলো $1 বিক্রি করব না বাজারে। টাকা ছাপানো তো কোনো বিষয় নয়, কিন্তু টাকা ছাপালে ইনফ্লেশন আমি কন্ট্রোল করতে পারবো না। সেন্ট্রাল ব্যাংক গভর্নর হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে নিয়ে আসা। মূল্যস্ফীতি কমাতে নিজের অবস্থানের কথা এভাবেই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রথম আলো আয়োজিত ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলেছেন তিনি। বৈঠকে উপস্থিত এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ যথাযথ বলে মত দিলেও শিল্প খাতের কথা ভাবা হয়নি বলে মনে করছেন তিনি। এক্সপোর্টারদের জন্য প্রোটেকশন যদি আপনি না রাখেন, তাহলে আমার এক্সিস্টিং প্রোটেকশন ব্যবসাতে ধরে রাখতে পারছি না, ভবিষ্যতে তো কেউ বিনিয়োগের প্রশ্নই আসে না, তাহলে এমপ্লয়মেন্টের কী হবে? আই ওন অনলি কাটিং অ্যান্ড মেকিং, কিন্তু আমার সব কিছুর সোর্সটা কেটে নিচ্ছেন 1%, আমাকে আপনি সাবসিডি দিচ্ছেন 0.3%। 24 সেপ্টেম্বর প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে এ কে আজাদ ছাড়াও অংশ নেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর গবেষণা পরিচালক মঞ্জুর হোসেন, দি সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমরৌফ চৌধুরী, ইসলামী ব্যাংকের সাবেক এমডি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব, লঙ্কা বাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদি। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সহায়তা প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ নিয়ে কথা বলেন বক্তারা। বেসরকারি ব্যাংকগুলোর 16 বছরের অনিয়মের কথা উঠে আসে বৈঠকে। রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশনে যে দুর্বৃত্তায়ন হয়েছে ব্যাংকতে, তার কারণে। আদারওয়াইজ এটা মার্কেটে ডিটারমাইন করতে প্রাইভেট সেক্টর ব্যাংক কতক্ষণ থাকবে কি থাকবে না, সেই অবস্থা থেকে আমরা কিছুটা সরে এসেছি, কিছুটা সিম্প্যাথেটিক এই জন্য যে এটাকে রাষ্ট্রীয়ভাবে বা এটাকে ইনস্টিটিউশনালাইজড ওয়েতে এটার ক্ষতি করা হয়েছে। যখন একজন কে একটা ব্যাংকের বোর্ডে আসতে পারবে, টাকা থাকলে কিন্তু বোর্ডে আসতে পারবে না। হোয়াট ইজ হিজ ক্রাইটেরিয়া অফ দ্যাট এন্টারপ্রেনার সো দ্যাট হি কুড হ্যাভ কাম, এই চেকিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের মতন ভালো ভালো ব্যাংকগুলি যে আমরা বাংলাদেশ ব্যাংকে টাকাটা দিই, বাংলাদেশ ব্যাংক ইজ ইন এ পজিশন টু নো এক্স্যাক্টলি হাউ মাচ মানি তারা অন্য ব্যাংকে টাকাটা দিবে ইন হোয়াট টার্মস। এখন টেকসই দুর্বৃত্তায়ন ও রাজনীতিমুক্ত ব্যাংক খাত দেখতে চান বলে জানিয়েছেন গবেষকেরা। যে বাংলাদেশে তো অনেক ধরনের উদারপন্থী নীতিমালা নেওয়া হয়েছে বিনিয়োগ আকর্ষণ করার জন্য, সেটা দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ এবং আন্তর্জাতিকভাবেও মানে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য, কিন্তু সেটার থেকে ফলাফল হয়নি। বরঞ্চ সেই সুযোগ নিয়ে আসলে ব্যাংকিং খাতের থেকে যারা একটা দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে। ব্যাংক খাত থেকে 2 লাখ কোটি টাকা 4-5টি পরিবার নিয়ে গেছে বলে জানিয়েছেন গভর্নর। 6 থেকে 9 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনার কথাও বলেছেন তিনি। ধরেন মনে করেন আমরা কিছুই করলাম না, 9% ইন্টারেস্ট রেটে রেখে দিলাম, বিজনেস অ্যাজ ইউজুয়াল চলতে লাগলো, আমি আরও $1 বিলিয়ন করে দিলাম, 6 মাস পরে আমি ডেফিনেটলি শ্রীলঙ্কা হয়ে যাব, কিন্তু তখন উপায় থাকবে না, কারণ আই এম রানিং আউট অফ মাই রিজার্ভস, আই এম প্রিন্টিং মানি। নাকি আমাকে আপনারা 6 মাস থেকে 9 মাস টাইম দেন, যেখানে আমি আপনার ইনফ্লেশনকে 6-7 নিয়ে আসবো ইনশাল্লাহ, নট বাই টু মেনি ফ্যামিলিজ বাট বাই 4 ফ্যামিলিজ অর 5 ফ্যামিলিজ, তারা 2 লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে। তো এই জায়গাটায় যে শ্রীলঙ্কার মতো একটা বড় মেলডাউন আমরা অ্যাভয়েড করতে পেরেছি, সেটা কিন্তু উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট অলসো। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলো অনলাইনের প্রধান শওকত হোসেন। এস আল আরেফিন, প্রথম আলো।